আজকের এই ভিডিওতে আমি আপনাদের একদম ধারাবাহিকভাবে ইরান, আমেরিকা এবং পুরো মিডল ইস্টের এই মহাযুদ্ধের এক এক করে এই মুহূর্তের সব বড় খবর এবং আজ সকাল পর্যন্ত হওয়া সমস্ত তাজা আপডেটগুলো এখন জানাবো। দর্শক, ইরান এবং আমেরিকার মধ্যে একে অপরের উপর হামলা কিন্তু আবারও শুরু হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দুপক্ষেরই একদম লেটেস্ট খবরগুলো শোনাবো। আমেরিকা এবার ইরানের ট্যাঙ্ক ইউনিটের উপর একটা বিশাল হামলা চালিয়েছে। হ্যাঁ দর্শক, ইরানের ভিতরে আমেরিকার আরও একটি বড়সড় ম্যাসিভ অ্যাটাক। সদ্য পাওয়ার রিপোর্ট অনুযায়ী এবার আমেরিকা ইরানের আহবাজ শহরে থাকা ইরানি ফৌজের 9 নম্বর আর্মড ডিভিশনকে সরাসরি টার্গেট করেছে। আপনাদের জানিয়ে রাখি, এই ডিভিশনটিকে ইরানি সেনাবাহিনীর অন্যতম শক্তিশালী ট্যাঙ্ক ইউনিট হিসাবে ধরা হয়, আর এদের কাছে বিপুল পরিমাণে T-72 ট্যাঙ্ক রয়েছে। রিপোর্টে এমনটাও দাবি করা হচ্ছে যে এই হামলার পর শহরের আবাসিক এলাকার কাছাকাছি আগুন লেগে যায়। এর বেশ কিছু ছবি এবং ভিডিও ইতিমধ্যে সামনে এসেছে। এই আহবাজ শহরটি ইরানের খুজেস্তান প্রদেশে অবস্থিত, যা তেলের বিশাল মজুদের কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা হিসাবে পরিচিত, আর এটি ইরাক সীমান্তেরও বেশ কাছাকাছি। এখন এই রিপোর্টগুলো যদি সত্য হয়, তাহলে এর মানে কি দাঁড়াচ্ছে জানেন? এর মানে হলো আমেরিকা আর শুধু উপকূলীয় এলাকা বা হরমুজ প্রণালীর আশেপাশে সীমাবদ্ধ নেই। তারা এখন সরাসরি ইরানের স্থলবাহিনীর শক্তিকে নিশানা করছে, আর এর ফলে যুদ্ধ যে আরও বেশি ছড়িয়ে পড়ছে তা স্পষ্ট দেখা যাচ্ছে। এখান থেকেই আমার মনে কিছু প্রশ্ন যাচ্ছে। প্রথমত, সেনাবাহিনীর উপর এই হামলা কেন শুরু হলো? গতকাল 7 জন সেনা মারা গেল, আজ ট্যাঙ্ক ইউনিটে হামলা। এর মানে কি ইরানের স্থলবাহিনীকে দুর্বল করার চেষ্টা চলছে? কোনো গ্রাউন্ড অপারেশন বা স্থল অভিযান কি শুরু হতে চলেছে? কারণ ট্রাম্প একবার ইশারা দিয়ে বলেছিলেন যে কখনো কখনো গ্রাউন্ড অপারেশন করতে হয়, তবে সেটা যে আমাদেরই করতে হবে এমন কোনো কথা নেই, অন্যদের দিয়েও করানো যায়। বিষয়টা কিন্তু বেশ গণ্ডগোলের দিকে এগোচ্ছে দর্শক বন্ধুরা। স্থলবাহিনীর উপর এই হামলা আর ট্যাঙ্ক ইউনিটের খবরের পাশাপাশি আরও বেশ কিছু খবর আর ছবি আমাদের হাতে এসেছে। ইরান আর আমেরিকার এই যুদ্ধ ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে। দুপক্ষের লড়াইয়ের কিছু ছবি, কিছু খবর, অর্থাৎ এদিকের হামলা ওদিকের হামলা সব মিলিয়ে মিক্সড কিছু খবর এখন আমি আপনাদের দিতে যাচ্ছি। আজ 16ই জুলাই ভোরে বাহরাইনে অবস্থিত আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলোর একটিতে ইরান বড় ধরনের হামলা চালিয়েছে। সামনে আসা ভিডিওতে দেখা যাচ্ছে ব্যালিস্টিক মিসাইলগুলোকে একদম নিচু উচ্চতায় ইন্টারসেপ্ট করার চেষ্টা চলছে। রিপোর্ট অনুযায়ী ইরানি মিসাইলগুলো যখন টার্গেটের একদম কাছাকাছি পৌঁছে যায়, ঠিক সেই শেষ মুহূর্তে বেশ কয়েকটি ইন্টারসেপ্টর মিসাইল ছোড়া হয়, যাতে লক্ষ্যভ্রষ্ট হওয়ার কোনো সুযোগই না থাকে। দর্শক, বাহরাইন হলো সেই দেশ যেখানে আমেরিকান নৌবাহিনীর 5th ফ্লিটের হেডকোয়ার্টার অবস্থিত, আর ইরান আগেই ঘোষণা করেছিল যে তাদের অপারেশন নাসের 2 এর অন্যতম প্রধান লক্ষ্য হলো আমেরিকার এই ঘাঁটিটি। আর বাহরাইনের উপর কিন্তু এর আগেও টানা হামলা হয়েছে। এর মধ্যেই ইরাকের মিডিয়া আউটলেট দাবি করেছে যে বাহরাইনে থাকা আমেরিকান ডিফেন্স সিস্টেম ইরানি হামলা পুরোপুরি আটকাতে ব্যর্থ হয়েছে। রিপোর্টে বলা হয়েছে আমেরিকার বেশ কয়েকটি ইন্টারসেপ্টর মিসাইল বাহরাইনের মাটিতেই এসে পড়েছে। অন্যদিকে বিপুল সংখ্যক ইরানি ড্রোন মার্কিন ঘাঁটিগুলো পর্যন্ত পৌঁছতে সফল হয়েছে, যার পর সেখানে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং ব্যাপক আলোর ঝলকানি দেখা গিয়েছে। দর্শক, এই রিপোর্টগুলো যদি সত্য হয়, তবে এর মানে হলো ইরান এখন আর শুধু মিসাইল ছোড়ার মধ্যে সীমাবদ্ধ নেই, তারা আমেরিকার সবচেয়ে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমকেও ক্রমাগত চ্যালেঞ্জ করছে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন আরও বিপজ্জনক এক অধ্যায়ে প্রবেশ করতে চলেছে। চলুন পরবর্তী খবরের দিকে এগোই। দর্শক, ইরান কিন্তু কুয়েতের উপরও হামলা চালিয়েছে। আজ 16ই জুলাই ভোরের কিছু রিপোর্ট সামনে এসেছে। সেই রিপোর্ট অনুযায়ী কুয়েতে থাকা আমেরিকার অর্থনৈতিক স্বার্থ এবং স্থাপনাগুলোকে নিশানা করা হয়েছে। এর মধ্যে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে
যে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম ইরানের দিক থেকে আসা ড্রোন হামলার জবাব দিচ্ছে। তাদের সেনাবাহিনীর মতে বিভিন্ন এলাকায় যে বিস্ফোরণের শব্দ শোনা গেছে তা মূলত এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে ড্রোন এবং অন্যান্য আকাশপথের টার্গেটগুলোকে ইন্টারসেপ্ট বা ধ্বংস করার শব্দ। কুয়েতের সেনাবাহিনী সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছে যেন তারা নিরাপত্তা রক্ষীদের নির্দেশ মেনে চলেন, গুজবে কান না দেন এবং খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে যেন এই মুহূর্তে না বের হন। দর্শক বন্ধুরা, পরিস্থিতি যদি এভাবেই এগোতে থাকে তাহলে বুঝতে হবে ইরান ও আমেরিকার এই যুদ্ধ এখন গোটা উপসাগরীয় অঞ্চলে খুব দ্রুত ছড়িয়ে পড়ছে, যেখানে আমেরিকার সামরিক উপস্থিতির পাশাপাশি তাদের অর্থনৈতিক স্বার্থগুলোও সরাসরি নিশানায় পরিণত হচ্ছে। অর্থনৈতিক স্বার্থ বলতে কোনো তেলের খনিতে অংশীদারি, অফিস, বড় বড় কারখানা, আমেরিকার এমন সব জায়গাতেও এখন টার্গেট করা হচ্ছে। এবার চলুন আজকের সমস্ত বড় খবরের দিকে এক নজরে একটু আমরা চোখ মিলিয়ে নিই। সংক্ষেপে কিছু মিক্সড খবর শোনাচ্ছি, শুনুন। আজ আমেরিকা ইরানের উপর 2 দফায় বড় ধরনের হামলা চালিয়েছে। মার্কিন সেন্টকম জানিয়েছে এই হামলাগুলোর লক্ষ্য ছিল ইরানের সেই সামরিক ক্ষমতাকে ধ্বংস করা যা হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জাহাজগুলোকে নিশানা করছিল। এদিকে গভীর রাতে ইরানের কেশম আইল্যান্ড, বন্দর আব্বাস এবং সিস্তান বালুচিস্তানের বেশ কিছু এলাকা থেকে ভয়াবহ বিস্ফোরণের খবর এসেছে। ইরানের আহওয়াজে বোমাবর্ষণের সময় সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে একটি শিশুদের ক্যান্সার হাসপাতাল খালি করে দেওয়া হয়েছে। আমেরিকা ইরানের দিকে যাওয়া 3টি জাহাজ আটকে দিয়ে তাদের নৌ অবরোধ আরও কঠোর করেছে। এদিকে ইরানি সেনাবাহিনী আবারও হুঁশিয়ারি দিয়েছে যে যতক্ষণ না আমেরিকা ইরানের শর্ত মানছে ততক্ষণ হরমুজ প্রণালী বন্ধই থাকবে। অন্যদিকে উত্তর ইরাকের এরবিলে পরপর 5টি ড্রোন হামলার খবর পাওয়া গেছে। কুয়েত দাবি করেছে যে গতকাল থেকে এ পর্যন্ত তারা ইরানের 21টি ড্রোন গুলি করে নামিয়েছে। এছাড়াও ইরানের প্রধান আলোচক এবং পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন আমেরিকার সাথে যুদ্ধ এবং আলোচনা এই দুটো বিষয়কেই রাজনীতির ঊর্ধ্বে দেখা উচিত। এদিকে দর্শক, জাতিসংঘের মহাসচিব আমেরিকা ও ইরানের এই ক্রমবর্ধমান সংঘাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আর আইআরজিসির উপর নিষেধাজ্ঞা জারির ইস্যুতে ইরান ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করেছে। এই ছিল সংক্ষেপ কিছু বড় এবং গুরুত্বপূর্ণ খবর। এবার আপনারা ইরানের প্রেস টিভির একটি খবর শুনুন। এখানে তারা জানিয়েছে কুয়েতের মাটি থেকে ইরাকের আকাশসীমা ব্যবহার করে ইরানের দিকে 6টি মিসাইল ছোড়া হয়েছে। এবার ভাবুন এরা কি বলছে। কুয়েত আর ইরাক তো একদম গায়ে লাগোয়া দেশ। কুয়েত, তার ওপারে ইরাক, তারপর ইরান। কুয়েত থেকে মিসাইল ছোড়া হলো যা ইরাকের আকাশসীমা পেরিয়ে ইরানে এসে পড়েছে। এভাবেই এই মিসাইল হামলার কথাটি জানানো হয়েছে। এর মানে হলো আরব দেশগুলোতে থাকা আমেরিকার ঘাঁটিগুলো থেকে এখন সরাসরি মাটি থেকেও হামলা হচ্ছে। আমেরিকা যে শুধু যুদ্ধজাহাজ বা ফাইটার জেট দিয়ে আকাশ থেকে হামলা করছে তা নয়, তারা আরব দেশগুলোর জমিও ব্যবহার করছে। আর ঠিক এই কারণেই ইরান ওই দেশগুলোতে থাকা আমেরিকার স্বার্থ বা ঘাঁটিতে আঘাত আনছে। আমেরিকার প্রস্তুতি ঠিক কতটা সেটা বুঝতে হলে এই একটি খবরের দিকে মনোযোগ দিন। ইউএসএস জর্জ H.W. বুশ এবং ইউএসএস আব্রাহাম লিঙ্কন দুটোই এখন আরব সাগরে খুব কাছাকাছি অবস্থান করছে। এরা এই অঞ্চলে ঘাঁটি গেড়েছে এবং এদের সাথে আরও 20টি যুদ্ধজাহাজ রয়েছে। এটা থেকেই স্পষ্ট বোঝা যায় যে কোনো অনেক বড় মিশন প্ল্যান করা হচ্ছে, যার আসল রূপ এখনও আমরা ঠিকমতো দেখতে পাইনি। যাই হোক, ইরানের সরকারি টেলিভিশনের ওয়েবসাইট IRIB আজ 16 জুলাই ভোর 5:45 একটি ছবি শেয়ার করেছে। এটা হলো আবহাওয়াজের শহীদ বাঘি হাসপাতাল, যা একটি শিশু ক্যান্সার হাসপাতাল, অর্থাৎ যেখানে বাচ্চাদের ক্যান্সারের চিকিৎসা হয়। এর উপর নয়, বরং এর একদম কাছে হামলা হয়েছে এবং সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে পুরো হাসপাতালটি খালি করানো হয়েছে। ইরানের সরকারি টিভির তরফ থেকে জানানো হয়েছে শুধুমাত্র যারা অত্যন্ত ক্রিটিক্যাল রোগী তাদেরই হাসপাতালে রাখা হয়েছে, বাকি পুরো হাসপাতাল খালি করা হয়েছে।
লেবাননের মিডিয়া হাউস আল মায়াদিন আজ 16ই জুলাই ভোর 4:36 একটি খবর দিয়েছে। আমি আপনাদের একদম সঠিক সময়গুলো কেন বলে দিচ্ছি? এই কারণেই, যাতে আপনারা বুঝতে পারেন যে আপনারা একদম তাজা আপডেট এবং খবরগুলো দেখছেন। খবরটি হলো, দক্ষিণ ইরানের সিরি বন্দরের কাছে আমেরিকার একটি মিসাইল আঘাত এনেছে। ইরানি এয়ার ডিফেন্স সিস্টেম এটাকে আটকাতে পারেনি, তবে এতে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি। অন্যদিকে ইরানের খবর যারা কভার করেন তারা জানাচ্ছেন যে ইরানও আমেরিকার একটি ডেস্ট্রয়ার শিপের দিকে অ্যান্টিশিপ মিসাইল ছুঁড়েছে বলে খবর পাওয়া গেছে। তো দর্শক, আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করব, কারণ সমস্ত বড় আপডেট ইতিমধ্যে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তো এই প্রতিবেদনের বিষয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।